আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের রেসিপি, তবে একটু অন্য রকমভাবে। তোমরা যদি এই পদ্ধতিতে বা এই মশলাগুলো দিয়ে সজনে ফুল রান্না করো, তাহলে কিন্তু এই সজনে ফুল রান্নারই স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। গরম ভাতের সাথে সজনে ফুলের এই তরকারি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। সজনে ফুল রান্না করলে যে একটা তেতো ভাব লাগে, এই পদ্ধতিতে রান্নাটা করলে তেতো ভাব একদমই লাগে না। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ফুল রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সজনে ফুলের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই সজনে ফুলগুলো ডাঁটার থেকে আলাদা করে নিয়েছি, আর এইদিকে দেখো বেশ কিছুটা জল নিয়ে জলের মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপর এই বেছে রাখা ফুলগুলো লবণ জলের মধ্যে প্রায় 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। এতে কিন্তু এই সজনে ফুলের যে একটা কষ ভাব বা তেতো ভাব, সেটা কিন্তু বেশ কিছুটা চলে যায়। আর এই লবণ জলে ভিজিয়ে রাখার জন্য অনেক ছোট ছোট পোকা থাকে, সেই পোকাগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায়। এইভাবে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রায় 6-8 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে সজনে ফুলটা ধুয়ে ঝুড়িতে রেখেছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এইদিকে বেশ কিছুটা আলু বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সজনে ফুলটা দেখো খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, পুরো জলটাই ঝরিয়ে নিয়েছি। প্রথমেই কড়াই গরম করে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর এই শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো। তবে সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা, চেরা কাঁচা লঙ্কা সজনে ফুলের সাথে দিয়ে নিও। এরপর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ রাই সর্ষে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হালকা করে। সর্ষেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করেছে, তারপর দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে পোস্ত। পোস্ত দেওয়ার পর প্রায় 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই মশলাটা নাবিয়ে রাখলাম। মশলাটা দেখো সুন্দর একদম হালকা করে ভাজা হয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে খেয়াল রেখো, কারণ এই মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার স্বাদ ও গন্ধ একদম ভালো আসবে না। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে কিছুটা বিউলির ডালের বড়ি বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। সজনে ফুল কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, এই জন্য আমি তেলটাও খুবই অল্প দিয়ে রান্নাটা করছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর অল্প পরিমাণে তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর এর মধ্যেই দেখো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম কিন্তু দানা ভাব নেই। এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন। তোমরা চাইলে আলুটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপর বেগুনটা দিতে পারো, তবে এখানে বেগুনের পরিমাণ আমি অল্প দিয়েছি, যাতে একটু মাখা মাখা তরকারিটা হয়, বেগুনটা একটু গলে যায়। এই জন্য কিন্তু এখানে আমি আলুর সাথে দিয়েই বেগুনটা ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর সাথে আরও বিভিন্ন রকম তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সবজির থেকে যেটুকু জল বেরিয়েছিল, জলটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর একদমই হালকা করে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে।
এরপর এখানে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে আমি গুঁড়ো মশলা শুধু হলুদের গুঁড়োটাই ব্যবহার করছি, আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। তোমরা যারা এই শুকনো লঙ্কা দিতে চাইছো না তারা চাইলে কিন্তু এই সময় যেমন ঝাল খাবে সেই বুঝে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো। হলুদের গুঁড়ো আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর দিয়ে দিলাম সজনে ফুল। সজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিচ্ছি, খুব বেশি লবণ দিলাম না, তার কারণ প্রথমে আলু বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, আর সজনে ফুল কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে, এই জন্য লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সজনে ফুলটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে, আর সজনে ফুলের থেকে যেটুকু জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইভাবে যদি সজনে ফুলটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া যায় বা সজনে ফুলের জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে যে একটা সজনে ফুল হালকা তেতো ভাব থাকে সেটা একদম চলে যায়। একদমই শুকনো শুকনো করে বেশ যখন ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত কিছু, এরপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো একটু রেখে দিয়েছি। বাকি পুরো মশলাটা দিয়েই বেশ কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে ভালোভাবে এরপর সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। জলের পরিমাণটা এখানে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে আরও বেশি কম করে নিতে পারো। তবে এই রেসিপিটা অনেকে শুকনো শুকনো খেতেও পছন্দ করে, আবার অনেকে একটু মাখো মাখো খেতেও পছন্দ করে। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি আর যেই মশলাটা এতে ব্যবহার করছি, এই মশলাটার সাথে কিন্তু দুটোভাবে রান্না করলেই বেশ ভালো লাগে। সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, আর সজনে ফুলের যে একটা তেতো বা কষ ভাব সেটা একদমই চলে যাবে। আর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, এটা একদম শেষে দিয়ে দিয়েছি। যেটুকু জল ছিল দেখো বড়িতে কিন্তু বেশ কিছুটা জল টেনে নিয়েছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বড়িটা দেওয়ার পর মিনিট দুয়েক মতো একটু রান্না করে নিয়েছিলাম। বড়ির মধ্যে বেশ কিছুটা জল টেনে নিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে কিন্তু রান্নাটা আর করা যাবে না, তাহলে এই ঘিয়ের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরই রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আরও একটু শুকনো বা আরও একটু মাখো মাখো রাখতে পারো। শেষেই ঘি, ভাজা মশলা এগুলো দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ফুল রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।